আমি আসলে জাতির কাছেই প্রশ্ন করতে চাই, এই বাজারটা নিয়ন্ত্রণের দায় কার? আমি এক অত্যন্ত সাধারণ একজন মানুষ। আমার একটা প্রশ্ন আসলে আমি কার কাছে করলে এর উত্তর পাবো আমি জানি না, যে প্রতিনিয়ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এইভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বাজারটা নিয়ন্ত্রণের দায় কার? আমি আসলে জাতির কাছেই প্রশ্ন করতে চাই, এই বাজারটা নিয়ন্ত্রণের দায় কার? আমাদের সাধারণ জনগণের, না এর কোনো কর্তৃপক্ষ আছে? আমরা এই যে প্রতিনিয়ত সিন্ডিকেটের কথা শুনে থাকি, তাহলে যদি সিন্ডিকেটের দ্বারাই এই বাজারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এই সিন্ডিকেটটাকে থামানোর দায় দায়িত্ব কার? এইটা আসলে আমাদের সাধারণ মানুষের আসলে বোধগম্য হয় না, যে জাতি আজকে কোন দিকে যাচ্ছে। এটা আসলেই নিয়ন্ত্রণ হওয়ার দরকার, এবং আমাদের ভবিষ্যৎ কী হবে এই নিয়ে আমরা চিন্তিত। এই চিন্তা থেকে আমাদেরকে মুক্ত করার দরকার। আমাদের তো আসলে যারা আমরা সাধারণ মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য নাভিশ্বাস। বর্তমানে বাজারে যে পরিমাণ জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ে, আসলে আমাদের দেশে কোনো জিনিসের দাম কমে এইটা এখন আর মানুষের কাছে পরিলক্ষিত হয় না। এখন প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিন বাড়ে, তো যেটা আসলে আমাদের মতো সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। আগামীতে কি হবে এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জীবনযাত্রা। সবচেয়ে বড় সমস্যা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। যেমন ধরেন আলু, পেঁয়াজ। আসলে আলু এমন একটা তরকারি যেটা প্রত্যেকটা ইতে লাগানো যায়, সেই আলুটার দাম আমরা কোনোদিন শুনি নাই যে আলু 40 টাকা হতে পারে। সবেমাত্র আলু উঠা শেষ হলো, এখনই যদি 40 টাকা হয়, তাহলে আগামী 2 মাস পরে আলুর দাম কোথায় গিয়ে দাঁড়াবে? আসলে অবস্থাটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আগে মাংস একটু কম থাকলে অনেকেই বলতো যে ওর মধ্যে একটু আলু দিয়ে দাও, তাহলে তরকারিটা একটু বেশি হবে। তো এখন অবস্থা এমন দাঁড়াইছে যে আলু একটু কম হলে বলবে ওর মধ্যে একটু মাংস দিয়ে দাও, তাহলেই হবে। আসলে মাংস কেনারও তো অবস্থা নাই। যেমন ব্রয়লার মুরগির দাম এমন পরিমাণ বাড়ছে, হ্যাঁ, তাহলে মানুষ কিভাবে চলবে? আসলে এটা খুবই মধ্যম আয়ের, মানে যারা স্বল্প আয়ের লোকজন, তাদের জন্য এটা খুবই দুর্বিষহ একটা ব্যাপার স্যাপার।